প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলুন দেখি ইয়ানমার হারভেস্টার কৃষকের জীবন কতটা সহজ ও ঝামেলামুক্ত করে দিয়েছে। কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল চাষ করেন, আর সেই সোনার ফসল ঘরে তোলার কাজ সহজ করে দিয়েছে এই ইয়ানমার হারভেস্টার। 2019 সালে এসিআই কোম্পানি এই মেশিন বাংলাদেশে নিয়ে আসে। এই মেশিনগুলোর দাম কি আপনার জানা আছে? এটা হলো 39 লাখ। সাধারণত 1 বিঘা জমির ধান কাটতে কত সময় লাগে? 35 মিনিট লাগে। 35 মিনিটে 1 বিঘা জমির ধান কাটা যায়। অর্থাৎ এখানে ধান কাটা, ধানকে ছাড়ানো এবং একেবারে বস্তায় ভরা পর্যন্ত সবগুলো কাজ এখানে হয়ে যাচ্ছে। সবগুলো কাজ। জাপানি প্রযুক্তির এই হারভেস্টার ঘন্টায় প্রায় 1 একর জমির ধান কাটতে, মাড়াই করতে ও ঝাড়াই করে বস্তাবন্দি করে দিতে পারে। জ্বালানি খরচ ঘন্টায় 8 থেকে 9 লিটার। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল বাসেত। আপনার বাড়ি কি কোথায়? শক্তিপুর। ধান কাটতে এরা খরচ কেমন হচ্ছে? প্রতি বিঘায় 3000 টাকা করে নিচ্ছে। প্রতি বিঘা 3000। এটা যদি আপনি ওই কামলা দিয়ে কাটতেন, কামলা দিয়ে কাটলে কত লাগতো? প্রতি বিঘা 6000 টাকা লাগতো। ও তার মানে অর্ধেক খরচ। খরচ। আচ্ছা, তাই যদি হয় এটা আছে, এইটা কামলা দিয়ে কাটা আর এটার মধ্যে ভালো কোনটা মনে হয়? ভালো অবশ্যই, মানে প্রযুক্তি তো অবশ্যই ভালো। আচ্ছা, একটু ধান নষ্ট হয়। এটা ধান কিছু নষ্ট হয় এখানে না? নষ্ট হয়। আচ্ছা, তাহলে এই যে কামলা থেকে যে মানে মানুষের বিড়ম্বনা, কামলা পাওয়া যায় না, শ্রমিক পাওয়া যায় না, তো সেই হিসাবে এটা মনে হয় ভালোই না? চাহিদা দিন দিন বাড়তেছে। চাহিদা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ক্ষেত্রে ব্যবহার করতেছেন, খুব ভালো কথা, অনেক উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে। এটি 70 হর্স পাওয়ার বিশিষ্ট ডিজেল ইঞ্জিন। এতে রয়েছে 600 কেজির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক। কাদা জমিতে বা নুয়ে পড়া ধান কাটতে সক্ষম এই মেশিন। 6টি সেন্সর ক্যামেরা থাকায় এর মালিকও ঘরে বসেই সবকিছু সহজেই দেখভাল করতে পারে। এই মেশিন দিয়ে কি কি করা হয়? ধান কাটা ছাড়া আর কি কাজ আছে? এটা মূলত ধান কাটা, গম কাটা, দুটো কাজে পারফেক্ট আর এইগুলোই। এইগুলো। আচ্ছা, তো এখন এটার চাহিদা দিন দিন বাড়তেছে অনেক না? এটা চাহিদা মূলত আগে ছিল না, শুরু থেকে মানুষ বুঝতো না যে আসলে কি হয়, ধান নষ্ট হয়, আচ্ছা আচ্ছা, ক্ষতি হয়, এটা ভাবতে হবে। এখন মোটামুটি অনেক চাহিদা, প্রচুর চাহিদা এটা। আমরা চাই যে বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেক এগিয়ে যাক, উন্নত বিশ্বের মতো বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এই দেশে প্রযুক্তির ব্যবহার হোক, কৃষিকে আমরা শিল্পে পরিণত করতে চাই। ভিয়েতনামের মতো, চীনের মতো, রাশিয়ার মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট নিয়ে আসতে চাই। কৃষিতে আমরা সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ধন্যবাদ। এই প্রযুক্তি বা আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।